একটা ফাংশন তৈরি করবেন। তাহলে প্রথম কাজটা কি একটা ফাংশন তৈরি করা। সেই ফাংশন কি করবে, একটা প্যারামিটার গ্রহণ করবে, তাই না? আর্গুমেন্ট পাস করা হবে ফাংশন করার সময়, একটা আর্গুমেন্ট পাস করা হবে। যেটা পাস করা হয় সেটা আর্গুমেন্ট, যেটা ফাংশনের ভেতর থাকে সেটা কি বলে প্যারামিটার, তাই না? ওই প্যারামিটারটা হয়তো ওইটা হবে হচ্ছে গিয়ে the function receive an argument, হ্যাঁ? Receive number as an argument, ঠিক আছে? তো একটা আর্গুমেন্ট হিসেবে একটা নাম্বার গ্রহণ করে ফাংশনটা, এবং আর্গুমেন্টে যদি অন্য কোনো নাম্বার পাস করা হয়, আচ্ছা এটা পারবেন না বাদ দেন, সে নাম্বারটা যে পাস করার পর সে কি করে, লুপ আকারে ফাংশনের ভিতরে প্রিন্ট করে দেয়। দেন দ্য ফাংশন প্রিন্ট কি করে, প্রিন্ট দ্য নাম্বার অ্যান্ড কি করে, এক এক করে কমায় কমায় প্রিন্ট করতে থাকে, হ্যাঁ? ডিক্রিমেন্ট ইট ওয়ান বাই ওয়ান and print it. মানে প্রিন্ট দরকার স্যার, যদি 10 হয় 10, 9 8 7 হ্যাঁ, ফাংশনকে যে নাম্বারটা দেবেন সে সেটা প্রিন্ট করে দেখা দেবে। তো এখানে একটা ছোট্ট ভ্যালিডেশন চেক অ্যাড করার চেষ্টা করি। ভ্যালিডেশনটা হচ্ছে আমি যে প্যারামিটারটা পাস করব, the parameter বানান ঠিক আছে, is a number। যদি বাই চান্স আমি স্ট্রিং পাস করে দিই তাহলে ও চেক করে বলবে হচ্ছে গিয়ে ইনভ্যালিড নাম্বার। আর যদি আমি নাম্বার পাস করি তখন সে ওই লুপের মাধ্যমে যতখানি মনে করেন 6 দিছি, তাহলে 6 5 4 3 2 এভাবে প্রিন্ট করে দেবে। 9 দিছি, 9 8 7 6 5 এভাবে কম্বিনেশন ট্যাগ করে নিয়ে প্রিন্ট করবে। আর হচ্ছে গিয়ে কি যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে যদি নাম্বার না, তখন বলবে ইনভ্যালিড নাম্বার। যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি সেক্ষেত্রে মানে নাম্বার হিসেবে সে ইয়া করবে, ওই কন্ডিশনটা না দিলেও তো স্যার হয়, শুধু ইয়ে দিয়ে। আমি যদি নাম্বার পাস না করি, কোনো স্ট্রিং পাস করি, ওকে, তখন সেটা ভ্যালিডেশন করে দিচ্ছে, অ্যাড ভ্যালিডেশন until else এই হচ্ছে গিয়ে আমার কন্ডিশন। কেন এটা দিচ্ছি, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেটা ঠিক আছে স্যার, কন্ডিশন দিয়ে তো স্যার এলসি হবে সম্ভবত। এইখানে এই কাজটা করতে যা যা কোডিং লাগে শিখাই দিছি। একটা জিনিস খালি শিখাই নেই, এটা একটু গুগল করে নিয়েন, টাইপ ও টাইপ অফ দিয়ে বের করে, তাই না? যে একটা জিনিস ইন্টিজার নাকি ইন্টিজার না, মানে নাম্বার নাকি নাম্বার না, অথবা স্ট্রিং কিনা, নাম্বার বাদে অন্য কোনো কিছু কিনা, এইটা কিভাবে বের করতে হয় এটা একটু দেখেন। এটা একটু বের করে নেন। এটা ইফেলস, অবশ্যই ইফেলস লাগবে, ফাংশন ইফেলস এবং লুপ তিনটাই লাগবে। দেখেন কোনটা পারেন, অথবা রিকারশন ফাংশন করতে পারেন, অত ভেজালে যায় না। কিন্তু স্যার এটা তো নরমালি দিলে হবে। আমি যদি একটা ভেরিয়েবল n ধরি, সাপোজ n ধরলাম আমি কি বলে 1 কথা, আর আমি আমার n পয়েন্ট দিলাম আমি 10 কথা। হ্যাঁ, তাইলে আমি হচ্ছে ওইটা আপনার নির্দিষ্ট করে বলে দিচ্ছেন, কিন্তু এই ফাংশনটা কিন্তু আপনার আলাদা পাওয়ার থাকলো, ওকে নির্দিষ্ট বলে দেন নাই। ওই স্ট্রিং হলে বা অন্য কিছু হলে বলবে যে
এটা ইন্টিজার না। আর যখন নাম্বার দিবেন তখন সে কি বলবে, হইতে পারে 10, হইতে পারে 6, আপনারা জানেন না কত নাম্বার আসতেছে, সে অটোমেটিক ওইখান থেকেই কমাই দিচ্ছে। কিছুটা ডাইনামিক হচ্ছে আর কি। কমপ্লেক্স এবার করেন। সময় 15 মিনিট। 15 মিনিট লাগবে না 10 মিনিট? আসেন, যেহেতু আপনাদের সলভ হয় নাই, দেখি আমরা বুঝে করতে পারি কিনা। আমরা হচ্ছে গিয়ে কি যাবো, 88 আফটারনুন। কত? মে 6, 2025। HTML নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, তাই না? প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন নিতে হবে, তাই না? তাহলে ফাংশন নেই, ফাংশনের নাম কি দেওয়া যায়? নাম্বার, ডিক্রিমেন্ট নাম্বার। এটা কি একটা প্যারামিটার গ্রহণ করা, এটার নাম দিলাম এম। ওকে, এখন এটার ভিতরে কি করব বলবো, হচ্ছে গিয়ে প্রথমে ইফ এলস দেব, তাই না? তাই দিলাম ইফ। এখন এখানে ইজ নান নামে একটা ফাংশন আছে, হ্যাঁ, ইজ নট আ নাম্বার। ওকে, এই আমার এই নাম্বারটা যদি নট আ নাম্বার হয়, যেটা পাইছি, তাহলে ফাংশন কি রিটার্ন করবে? ইনভ্যালিড নাম্বার বলছে, তাই না? ইনপুট লিখছে।
ইনভ্যালিড নাম্বার দিয়ে দিই। else কি করবে, তাহলে এই ফাংশনটা তো আবার রিটার্ন করে দিলে কি যেন বলে, জিনিসটা তো প্রিন্ট হলো না, নিচে আবার কল করবো প্রিন্ট, কিন্তু আবার এখানে কি লুপ ইউজ করবো, তাই না? লুপ ইউজ যদি করতে চাই তাহলে আমি কনসোল লগে ইউজ করি এখানে। হ্যাঁ, এখানে আমি বললাম কনসোল লগ দিয়ে দাওকে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার, এটাও লিখতে পারি, অথবা ইনভ্যালিড নাম্বার যেটা আপনাদের বললাম সেটাই লিখি, ইনভ্যালিড নাম্বার। স্টপ দিলাম না, এলস বললাম, আচ্ছা এলস ইফ দিয়ে দিই, আরেকটা শর্ত দিয়ে দিই, এই যে নাম্বারটা দিছে, নাম্বারটা যদি আপনার 1 পর্যন্ত, তাই না, ছোট হয় 1 থেকে, নাম্বারটা ছোট তার থেকে 1 থেকে, আচ্ছা 0 পর্যন্ত নিলাম যান, তাহলে কনসোল লগে লিখলেন নাম্বার লেস দ্যান 0, অথবা এটাও আপনি ইনভ্যালিড নাম্বার দিয়ে দিতে পারেন। আমি সঠিক ইরোডটাই দিলাম। একদম এলসে গিয়ে কি করলাম, গিয়ে বললাম হচ্ছে ভাই লুপ নেই, হ্যাঁ ওয়াইল লুপ নেই, ওয়াই যতক্ষণ না পর্যন্ত নাম্বার বড় থাকবে কার থেকে, 0 থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি কনসোল লগ করতে থাকো কি নাম্বারকে, এবং এরপরে কি করো, নাম্বারের মান এক এক করে কমিয়ে দাও। সবার লাস্টে ঠিক হবে, তাহলে ফাংশনটাকে কল করে দিই। আমি একবার দিলাম ডিক্লেয়ার নাম্বার 5, আবার দিলাম ডিক্লেয়ার নাম্বার -1, আবার দিলাম ডিক্লেয়ার নাম্বার কি এ বা কোনো স্ট্রিং দিয়ে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এখন যদি আমি এটা রান করি, হ্যাঁ কি নোড স্পেস ইন্ডেক্স.js আসছে, প্রথমটা আসছে কি 5 4 3 2 1, নাম্বার ইজ লেস দ্যান 0, এর দ্বিতীয়টার জন্য আসছে। তাহলে আমার 0টা কেন আসে নাই, কারণ আমি ওয়াইল লুপটা কত পর্যন্ত দিয়েছি, 0 থেকে বড়, তাহলে আমি 0 থেকে বড় বা সমান পর্যন্ত দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখন যদি আমি রান করি, দেখেন কত পর্যন্ত চলে আসছে, 0 পর্যন্ত চলে আসছে। এই প্রথমবার যে ফাংশন কল করলাম তার কোডটুকু হচ্ছে এইটুকু, কারণ এখানে আমি সঠিক সংখ্যা দিয়েছি। দ্বিতীয়বার যখন ফাংশনটা কল করি তখন দিয়েছি কত, -1, তখন কোন কোডটা রান হয়েছে, নাম্বার ইজ লেস দ্যান 0, এটা আর কোনো লুপ টুপ রান হয়নি। লাস্টে যখন আসছে তখন কি আসছে, এটা কি কোনো নাম্বার না, ইনভ্যালিড নাম্বার চলে আসছে। তাহলে শুভ কাজে দেরি কেন, তুলে ফেলেন, বুঝে বুঝে তুলেন, না বুঝে তুলেন না। হ্যাঁ, কোন জায়গা বুঝেন নেই আমাকে জিজ্ঞেস করেন। এই যে যখন ইজ নট আ নাম্বার, মানে এটা নাম্বার না, কিন্তু এটা নাম্বার, তাহলে এটা রান হয় নাই। এলসিপি কি বলছে, নাম্বার 0 থেকে ছোট, কিন্তু নাম্বারটা 0 থেকে বড়, তার মানে এটাও রান হয় না, তখন এই এলসের কোডটা রান হয়েছে। এলসিপি কি বলছে, যতক্ষণ পর্যন্ত নাম্বার কি বড় অথবা সমান থাকবে 0, ততক্ষণ পর্যন্ত তুমি কনসোল লগ করতে থাকো নাম্বার। তো নাম্বারের মান কত, 5, এই নিচের কোডটা যদি না দিতাম ও সারা জীবন 5 5 5 5 প্রিন্ট করে যেতেই থাকতো, যতক্ষণ না কম্পিউটার হ্যাং না করতো। স্যার আপনি যদি প্লাস দিতেন তাহলে তো স্যার আপনার ইয়ে ছোট থেকে বড় হতো না, আপনি যদি প্লাস দিতেন তাহলে 5-এর পরে 6 হতো, 6-এর পরে 7 হতো, সেক্ষেত্রে আবার এটা তো তখন এটা রানই হতো না, রান হতো কিন্তু একবার রান হয়ে বন্ধ হয়ে যেত। মানে সেক্ষেত্রে কি হইতো, সারা জীবন প্রিন্ট করতে থাকতো। এটা ওই যে আপনার হচ্ছে নাম্বার ইজ লেস দেন এইটার মানে কি বলেন, 9 নম্বর লাইনে নাম্বার এক রকম থাকে, এক কম, তাহলে প্রথমে 5 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে 5 প্রিন্ট হইলো, তারপর 5 থেকে কত কমলো, 4,
দেন দেখলো 4 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে 4 প্রিন্ট করলো, তারপর 4 থেকে 1 কমলো, কত হলো? 3। লুপের মানে কন্ডিশন পূরণ হবে, ভেতরে কোড রান হবে। লুপের সুবিধা কি, ও এই লাইনে আসার পর আবার শুরুতে চলে যায়, কন্ডিশন চেক করে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভেতরে আমি তো একটা কনসোল লিখলাম, আমি যেখানে আরো 10 লাইন কোড লিখলাম, ওই 10 লাইন রান করে দিত, এবং তারপর করার পর দেখতো কন্ডিশন কি, যখন কাজ শেষ তখন দেখতো কন্ডিশন কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার রান করো। এই যে আমি মাইনাস মাইনাসের জায়গায় যদি প্লাস প্লাস করে দিতাম, ও সারা জীবন রান করতে থাকতো। কেন বলেন? এই কোডটা সারা জীবন রান হয়ে যাবে এবং আমার টার্মিনাল বন্ধ হয়ে যাবে, কেন বলেন? দেখেন 5 কি 0 থেকে বড়, কনসোল লক করলো কত? 5। 5 সাথে 1 যোগ করলে কত হয়? 6 কি 0 থেকে বড়? সারা জীবন প্রিন্ট করতে দেখি তো এই প্রিন্টটা বন্ধ করা যায় কিনা। এটা একটু মোড ইন্ডেক্স ডট জেএস হিট করি। কি মুবারক, যতক্ষণ আমার র্যামের মেমোরি আছে, আমার পিসি বাস না করবে, ততক্ষণ পর্যন্ত এটা এক এক করে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, চলতেই থাকবে। আর আমার কন্ডিশন পূরণ হচ্ছে, তাহলে এটা আমি বন্ধ করতে পারি, কন্ট্রোল সি দিতে। ও মা, বন্ধ হয় না, ডিলেট করে দিলি, ডিলেট করছি, হ্যাঁ এতক্ষণ বন্ধ হচ্ছে। দেখছেন আপনার জন্য কি ভুলটা করতে নিয়েছিলাম। তাহলে এখানে মাইনাস মাইনাস দিয়ে, তার মানে যতক্ষণ পর্যন্ত চলতে চলতে 0 সমান হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এখানে লাল বাতি জ্বললো কেন? পাপটা করছি কি? ওহো, ওখানে কত উপরে যেন কি করছে, ফাংশন if else ওই তো while loop এ রাখলে, দেখছে এই while loop এর মধ্যে while loop চলে আসছে কোত্থেকে, আল্লাহ। এইবার ঠিক আছে, ঠিক আছে, এরটা ঠিক করলাম, এবার বা বুঝাই দিলাম জিনিসটা, এরপর বাকিটা করতে করতে বুঝবেন। আপাতত তুলাম, চলেন তাহলে। আমরা গত ক্লাসে লুপ ধরেছি, কিন্তু লুপের সাথে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বারবার বিভিন্ন ধরনের প্রবলেম মাথা থেকে ক্রিয়েট করে আপনাদের দিচ্ছিলাম, যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। কিন্তু এখনো বুঝলাম, এখনো মাত্র শুরু, সামনে তো অনেক বড় কাজ করতে হবে। আপনাকে যেতে হবে মঙ্গল গ্রহে। আমি আপনাদের শিখাচ্ছি লিফটে চড়ে কিভাবে নিচে নামতে হয়, এটাই ঝামেলা হয়ে যাচ্ছে। যখন মঙ্গল গ্রহে যেতে হবে তখন কি করবেন? যদি স্যার জাভাস্ক্রিপ্ট যদি স্যার এইরকম বিষয়গুলো নিয়েই হয়, তাহলে স্যার এটা ইজি। সময়ের ব্যাপার নাকি? সময় দিতে হয়ে যাবে। এটা স্যার এইটার কনসেপ্টটা নেওয়াটা ইজি, কারণ ম্যাথমেটিক্যাল টার্মস তো স্যার এগুলো বুঝতে যাচ্ছে, এটা বলে যাচ্ছে এগুলাই যাচ্ছে, এটা ভালো হতো। ওকে, তাহলে আচ্ছা আমি একটা অন্য লুপ দেখাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফর লুপ। ফর লুপ ডট ফাইল নিলাম, নতুন ফাইল নিচ্ছি। হ্যাঁ, ফাইলটার নাম হচ্ছে ফর লুপ ডট জেএস। এখানে আমি ফর লুপের কাজ শেখাবো। চিন্তা করুন, ওয়াইল লুপের 3টা আলাদা পয়েন্ট, মূল পয়েন্ট আছে। একটা হচ্ছে নাম্বারটা কত থেকে শুরু হবে, দেন কোথায় গিয়ে শেষ হবে, আর কত করে ইনক্রিমেন্ট হবে। এই 3টা ফর লুপে একবারে দিয়ে দেওয়া যায়। কারণ ফর লুপের যেই কাজ ওয়াইল লুপের সেম কাজ, কোনো সমস্যা নেই, মোটামুটি সব কাজই একই। খালি ওয়াইল লুপে আপনি যে আপনার যে কন্ট্রোলটা, সেটা যে নাম্বার কোথা থেকে ইনক্রিজ হবে, কত থেকে শুরু হবে, এন্ড হবে কোথায়, ইনক্রিমেন্ট কত করে হবে, এটা আলাদা আলাদা দিই ওয়াইল লুপে। ফর লুপে 3টা একসাথে কাজ শেষ। এইভাবে লিখে ফর লুপ, ফর লেখার পর আপনি একটা প্যারেন্থিসিস দেবেন। এই প্যারেন্থিসিসের মধ্যে যাবতীয় কাহিনী দেখেন হচ্ছে কি কার্লি ব্র্যাকেট। তো আগে শুরুতে ভেজাল না করে জাস্ট 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখায়।
তো প্রথমে আমরা কি করতাম, একটা ভেরিয়েবল নিতাম না, শূন্য রাখতাম সেই ভেরিয়েবলের মধ্যে, ওই ভেরিয়েবলটা এইটার ভিতরে দিয়ে দেবেন। ভেরিয়েবল মনে করেন এক্স, এক্স এর মান দিলাম কত, শূন্য, সেমিকোলন, মানে কোডটা এখানে শেষ। ভেরিয়েবলটা শেষ, ভেরিয়েবলটা এরপরে আমাকে যেটা দিতে হবে যে কোথায় শেষ হবে। আমি বললাম এক্স ছোট থাকবে কার থেকে, 10-এর থেকে, তারপরে 9-তে গিয়ে শেষ হবে, সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে দিতে হবে কত করে বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে আপাতত 1 দিয়ে দিলাম, আর নিচে ওই যে কনসোল লক করে আমি তাকে কনসোল লগের ভিতরে এক্সকে দিয়ে দিলাম, শেষ। শেষ। এইটা আমি ওয়াইল লুপে যদি কনভার্ট করি, পারবেন? ওয়াইল লুপে কনভার্ট করতে গেলে কি হবে, আগে ভেরিয়েবল এক্স সমান সমান 0, ওয়াইল এক্স এর মান কত, 10-এর থেকে ছোট, লাস্টে কি হবে, এটা কনসোল লক করলাম এক্স, আর এরপরে এক্স এর মান এক এক করে বাড়বে। তাহলে এই যে ওয়াইল লুপের 3টা আলাদা জায়গায় করলাম, কত থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কত করে বাড়বে, এইটা ফর লুপে একসাথে দিয়ে দেয়, মানে স্যার ফর লুপে যদি আপনার এক সেকেন্ড দিয়ে কোন প্যারামিটার সব লিখে দেয়, সব লিখে দেয়। আর ওই লুপের ক্ষেত্রে 3টা ভাগ করে নিতে হবে। তাহলে এখানে বললাম নোড স্পেস ফর লুপ ডট জেএস, এই ফাইলটা হিট করলাম, এই যে 0 থেকে 9 প্রিন্ট হয়ে গেছে। কত সোজা। আর এইখানে জিনিসগুলো যে একটা স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টে শেষ হয় কি দিয়ে, সেমিকলন দিয়ে, তাই না? তো এইখানে ফাংশনের মতো দেখি এখানে কমা দিয়ে না, আবার যে প্যারামিটার কমা না, এখানে সেমিকলন দিতে হয়, একটু মাথায় রেখে। তাহলে সোজা হয়ে গেল। তাহলে এটা একটু তুলেন। আর একটা জিনিস কমেন্ট করি, মানে কমেন্টে যদি আমরা উঠে দিতে চাই তখন কি করতে হবে? আবার কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন, উঠে যাবে। আবার ওটা হচ্ছে না, আপনার সুবিধা মতো। আমার যেটা ইচ্ছা স্যার, দুইটাই অপশন, আর দুইটাই অপশন option। দুইটাই আপনি যেটা ইউজ করেন। মানে স্যার আপনার এক্সপেরিয়েন্সে আপনি কোনটা বেশি ইউজ করেন? ফরটা বেশি use করি। ফরটা বেশি। মানে শর্টকাট না, এটা ইজি ফর অয়েলের থেকে ফর শর্টকাট নিয়ে বেশি। আপনি আলাদা আলাদা ওখানে এলসে একটা ফাংশন ইয়া দিচ্ছেন, শর্ত দিচ্ছেন, এলসি একটা দিচ্ছেন, সবগুলো শর্ত এক জায়গায় ঢুকে দিয়ে শেষ ছেড়ে দিলেন। স্যার এটা যদি আপনার x -0 তাহলে -3 হবে স্যার, মাইনাস মানে দিলে কমে যাবে, কমে যাবে স্যার। হ্যাঁ কমতে হবে, কমলে কিন্তু কি হবে, না কমলে বা তখন তো দিতে হবে স্যার, x এর মান দিতে হবে 10, বড়। আর x দিতে হবে 0 থেকে বড়, বড়। বড় দিতে হবে। তখন দিলে আপনি 10 থেকে 1 পর্যন্ত আসবে। তাহলে গত ক্লাসে একটা ইয়া করছিলাম, মনে আছে, 2 1 2 2 2 4, হ্যাঁ ওইটা করে দেখান ফর লুপ দিয়ে। ফর লুপ দিয়ে করে দেবো। হ্যাঁ, তো প্রথমে উনি প্রায় করে ফেলছিলেন। হ্যাঁ, উনি আচ্ছা এক্স এর জায়গায় আই এসে করুক, সমস্যা নেই। আই সমান 0, 0 না দিয়ে আমি 1 থেকে নিলাম। হ্যাঁ, আই ছোট অথবা সমান, স্যার এই করে ফেলছে। বাহ, আই এর মান এক এক করে বাড়বে, তাই না? এখন যেটা করতে চাচ্ছে, কোডিং যেটা নিয়েছে, যে আরেকটা ভেরিয়েবল নিয়েছে, এর নাম হচ্ছে জি। 2 হতে পারে বা স্যার আমি পরে বলছেন আমি আর ওই ভেরিয়েবল দুটো নিয়েই নেই স্যার, ওই দুটো ডিরেক্ট আমি নাম্বার দিয়ে বসাই দিচ্ছি। ডাইরেক্ট নাম্বার। আচ্ছা, এখানে দেখেন, তাহলে জি মানে কি 2 প্লাস, মানে পাশে কিছু একটা রাখতে চাচ্ছি। কি রাখতে চাচ্ছি, এক্স রাখি, প্লাস আই, আই মানে কি 1, সমান সমান ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, ব্র্যাকেট ছাড়া। এই তো হয়ে গেছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি, কি হবে বলেন? আসছে নামটা 2 × 1 = 2। ভেরিয়েবল রাখলে সুবিধা কি, এখন যদি আমি ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে দেবো, নামটা চেঞ্জ হয়ে যাবে। রাজু তোলেন। চা খায় এসে।
এবার একটু ভিন্ন টপিকে যাই, তাই না? লুপ তো আমরা গত ক্লাসেই দেখেছিলাম, আজকে নতুন লুপ চিনলাম, ফর লুপ। আরো কিছু লুপ চেনা আছে, যেমন হচ্ছে কি বলে, ফর ইচ লুপ, ফিল্টার, ম্যাপ। এগুলা চেনার আগে আমরা হচ্ছে গিয়ে অ্যারে নামে একটা জিনিস আছে, যেটা একটু চিনি। হ্যাঁ, array.js। তো এই array.js, অ্যারের কাজটা কি? কিছুই না, নর্মালি খেয়াল করে দেখেন, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটাই স্টোর করে রাখছি। নাম্বার হলে একটা নাম্বারই, স্ট্রিং হলে একটা স্ট্রিং। অ্যারে হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমাদের ভেরিয়েবল থাকবে একটা, কিন্তু সেই একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো ডাটা স্টোর করে রাখতে পারি। উদাহরণস্বরূপ আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম মাই স্টুডেন্টস। সরি, এর মধ্যে একটা স্টুডেন্টের নাম দিলাম হচ্ছে সৌদি। সৌদি মানে SAU। একটা স্টুডেন্টের নাম দিলাম ক্যাপ্টেন। ওকে, আরেকটা স্টুডেন্টের নাম দিলাম রাজু। তিনটে স্টুডেন্ট রাখলাম, আর আপনার নাম কি? সিফাত, রিয়াজ, নায়ক রিয়াজ। তাহলে ক্যাপ্টেন, রাজু, রিয়াজ, চারটা স্টুডেন্ট। আমার ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল একটা। ভেরিয়েবলের নাম হচ্ছে মাই স্টুডেন্টস, একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা। তো আমি যদি এটা কনসোল লক করি, কনসোল লক কিন্তু অ্যারে প্রিন্ট করতে পারে, সমস্যা নেই কনসোল লকে। কিন্তু অদূর ভবিষ্যতে আমরা তো কনসোল লকে প্রিন্ট করবো, আমরা কোথায় প্রিন্ট করবো? আমরা প্রিন্ট করবো হচ্ছে HTML এর ভিতরে, তাই না? তখন তো HTML অ্যারে সরাসরি প্রিন্ট করতে পারে না, তখন HTML এর ভিতরে অ্যারের সিঙ্গেল ডাটা একটা একটা করে প্রিন্ট করতে হয়। তাহলে প্রথমে আমি অ্যারে প্রিন্ট করলাম, তারপর মনে করেন আমি সৌদিকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এইখানে অ্যারে দিবেন। তারপর হচ্ছে যে অ্যারে অপারেটর যেটা আছে না, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা দিলাম। দেওয়ার পর প্রত্যেকটার একটা ইন্ডেক্স নাম্বার আছে, এটা ইন্ডেক্স নাম্বার কত? 0। তাহলে এই 0টা আসলে কে প্রিন্ট হবে? সো যদি আমি এখানে 1 দিই, কে প্রিন্ট হবে? 2 দিলে কে প্রিন্ট হবে? 3 দিলে, 4 দিলে কেউ হবে? 4 নাই তো। কারণ ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, ভ্যালু আছে 4টা, ঠিক আছে, কিন্তু আবার 3 পর্যন্ত দিয়েছে। এখন যদি এটা আমি প্রিন্ট দিই, তাহলে দেখেন এই যে প্রথমত এই অ্যারেটা প্রিন্ট হয়েছে, এটার জন্য বাকি 4টা ভ্যালু আলাদা আলাদা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন একটা প্রপার্টির সাথে পরিচয় করার আগে, একটা অ্যারেতে আমার 4টা ভ্যালু আছে, এর জন্য আমি এটা চোখে পড়ছে, হ্যাঁ 4টা ভ্যালু আছে। যখন 1000টা ভ্যালু থাকবে তখন গুনতে তো কষ্ট হয়ে যাবে। কারণ আমি এখানে অ্যারের নাম ডট লেন্থ দিয়ে নিলাম, তাহলে কি হবে? ও টোটাল কয়টা ভ্যালু আছে সেটা দিবে। কয়টা ভ্যালু আছে? 4। এইবার আমি ফর লুপের মাধ্যমে অ্যারেটাকে প্রিন্ট করে রাখি, হ্যাঁ। ফর ভেরিয়েবল আই কোথা থেকে যেন শুরু হয়? 0 থেকে শুরু হয়, তাই না? এরপরে আই ছোট কার থেকে? আই সব জায়গায় লিখা হচ্ছে রে,
জায়গায় আমি ইউজ করি। আইয়ের জায়গায় অন্য নাম দিতে পারেন, কিন্তু সবাই আই ইউজ করে, আই অনেক বেশি ইউজ করে। এখানে আমার মাই স্টুডেন্ট ডট লেন্থ, এটার থেকে আইটা ছোট, অথবা আপনি সরাসরি 4 লিখে দিতে পারতেন, 4-এর থেকে ছোট, তার মানে 3 দিতাম, কিন্তু আমি ডায়নামিক করে দিলাম যে আমি 4 সরাসরি লিখে নিই, বললাম তুমি গুনে নাও কয়টা আছে, দেন আই এর মান এক এক করে বাড়িয়ে দিলাম। এরপরে হচ্ছে কি আমি এখানে বলছি যে তুমি একটু কনসোল লক করো, কি মাই স্টুডেন্ট এর ভিতরে কাকে পাস করে দিলাম, আই কে। তাহলে আই এর মান প্রথমে কত, 0, মাই স্টুডেন্ট 0, কে প্রিন্ট হবে, তারপরে আই এর মান বেড়ে কত হবে, 1 হবে, মাই স্টুডেন্ট 1, কে প্রিন্ট হবে। আই এর মান এক এক করে বৃদ্ধি হতে কত পর্যন্ত যাবে আই এর মান বলতে পারেন, 3 পর্যন্ত যাবে। রাজু বলেন কেন 3 পর্যন্ত যাবে, মাই স্টুডেন্ট ডট লেন্থ তো 4 আসে, কিন্তু এই আই এর মান কেন 3 পর্যন্ত আসবে, আই লেস দেন মাই স্টুডেন্ট 4 এর থেকে লেস না, এখানে কয়টা আছে, এইটার ভ্যালুটা কি, কত পাইছিলেন মনে আছে, এটা কত আসছে, 4। তাহলে আই ছোট কার থেকে, 4-এর থেকে ছোট, তাই না, যেটা মাই স্টুডেন্ট ডট লেন্থ, এটার ভ্যালু কত, 4, 4-এর ছোট হলে কত পর্যন্ত যাবে, 3, তাই না, হ্যাঁ, এর জন্য হচ্ছে গিয়ে 3 করে 0 থেকে শুরু করে কত পর্যন্ত গেছে, আই 3 পর্যন্ত গেছে, কারণ এখানে 4-এর ছোট বলা আছে, 4-এর সমান না। এই সাইনটা যদি আপনি এখানে দিয়ে দিতেন তাহলে কিন্তু 4 পর্যন্ত যাইতো, কিন্তু আপনার মূল ইয়ারে যে আমি যে বলতেছিলাম যে 3 পর্যন্ত কেন গেছে এটা বুঝেন না, এটা হচ্ছে কি আপনার কি বলে যে এখানে বলে দিচ্ছে আই ছোট থাকবে 4-এর থেকে, তার মানে আই 3 পর্যন্ত গেছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে কি হবে বলতে পারেন, হ্যাঁ সমান হলে 4 পর্যন্ত, প্লিজ খেয়াল থেকে আমি যদি প্রিন্ট করি কি হবে, এইখানে 4 ঘরে একবার 0, 1, 2, এখানে 4 ঘরে যেই কটা লিখছি না, ওই 4টা লুপের মাধ্যমে করে দেব। এটা আমার বারবার একটা একটা করে প্রিন্ট করা লাগলো না। এই একটা একটা করে প্রিন্ট করলে সমস্যা কি, যদি আমার 1000টা ডাটা থাকে তাহলে কি 1000 বার প্রিন্ট করব, এটা কি ঝামেলা না, তাহলে হচ্ছে কি আমি একটা একটা করে দিলাম, তাহলে একটা একটা করে প্রিন্ট হয়েছে। এখন যদি আমি এটা আবার রান করি, দেখেন ওই একবার প্রথমবার পুরো অ্যারেটা প্রিন্ট হয়েছে, তারপর কে প্রিন্ট হয়েছে, প্রত্যেকটা একটা একটা করে প্রিন্ট করেছি, তারপরে যে লেন্থটা প্রিন্ট করেছি, লেন্থটা কত, 4, তারপর দেখেন আবার একটা একটা করে প্রিন্ট করেছি, খালি আগেরবার ম্যানুয়ালি টাইপ করে দিয়েছি, এইবার লুপের মাধ্যমে অটোমেটিক প্রিন্ট করে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন, জিনিসটা বুঝে তুলেন। ওকে, দেখেন মনে করেন আমি বললাম এখানে মাই স্টুডেন্ট, এটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে কি 0 দিয়ে বললাম এটার নাম হচ্ছে গিয়ে সৌদির জায়গায় দিয়ে দিলাম আলী। তাহলে দেখেন নিচে যখন এটা প্রিন্ট হবে, আগের বার তো সৌদি প্রিন্ট হবে, নিচের বার যখন এটা প্রিন্ট হবে, হ্যাঁ তখন হচ্ছে গিয়ে এটা আলী হয়ে যাবে। দেখি রেড করি, এখানে কি আসছে, আলী। আগের বার কিন্তু সৌদি আসছিল, কিন্তু যেই আমি হচ্ছে গিয়ে এই 9 নম্বর লাইনে জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছি, আপনি যদি হুট করে চান যে ক্যাপ্টেনের নাম চেঞ্জ করবেন, তাহলে এখানে 0-এর জায়গায় কি দিবেন, 1 দিয়ে তারপর টাকাটা চেঞ্জ করবেন। ওকে, দেন হচ্ছে গিয়ে মনে করেন আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন, বললাম হচ্ছে মাই স্টুডেন্ট ডট পুশ দিয়ে বললাম হচ্ছে গিয়ে আসলাম, তাহলে একটা ডেটা পুশ হবে। আর আপনি যদি ওই মাই স্টুডেন্ট ডট পুশ লিখে বলেন হচ্ছে গিয়ে, একবার বলি আতিক,
প্রবলি রফিক আদি, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখেন লুপটা যদি ঘুরে, লুপটা আগের বার তো আগের মধ্যে হবে। এই প্রথমে এই রিয়াজের পাশে আসবে কে? আসলাম। দেন আবার পুশ করছে, তার মানে সেই আসলামের পাশে আসবে কে? আতিক, রফিক। এইভাবে আপনি কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা যে কটা ভ্যালু দেবেন, সব ভ্যালু কোথায় যাবে? রিয়াজের মধ্যে যাবে। দেখি তো পাই কিনা। এই যে চলে আসছে, যে আসলাম, আতিক, রফিক, এগুলা কি নতুন অ্যাড হয়ে গেছে, তাই না? পুশ এটার মাধ্যমে। এখন আপনি যদি মাই স্টুডেন্ট এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দেন, পপ পপ দিলে কি হবে? কমে যাবে স্যার। একটা কমে যাবে, শেষ থেকে একটা কমে যাবে, শুরু থেকে না, হ্যাঁ, শেষ থেকে একটা কমে যাবে। একইভাবে কি আছে? শিফট আছে, আনশিফট আছে। আনশিফট আনশিফট দিয়ে বললাম হচ্ছে কি, একটা চাইলে একটা নাম দিবেন। আমার নতুন স্টুডেন্ট নাম দিলেন কি? আবুল। যদি দুইটা চান তাহলে কমা দিয়ে কি আরেকটা দিয়ে দিলেন আবুল। তিনটা চাইলে সাবুল লিখছে, কাবুল লিখে দিই। আনশিফট আর পুশ সেম। পুশ হচ্ছে শেষ থেকে ডাটা পুশ করে, আনশিফট হচ্ছে প্রথম দিয়ে ডাটা পুশ করে। আচ্ছা, তার মানে কি আমি যদি আনশিফট শুধু আবুল দিই তাহলে কি সৌদির আগে যে আবুল এর আবুল আর যদি আবুল বাবুল কাবুল দিই তাহলে হচ্ছে সৌদির আগে গিয়ে আবুল বাবুল কাবুল তিনটে অ্যাড হয়ে যাবে। মানে সেকেন্ড দুই তো মানে একটা পুশ একটা আনশিপ। আনশিফট মানে প্রথমে এক হলো, পুশ মানে শেষে। লাস্ট থেকে হবে। আর পপ মানে হচ্ছে শেষের থেকে ডিডাক্ট হওয়া, পপ মানে শেষের থেকে। আর প্রথম থেকে ডিডাক্ট করতে চাইলে আমি মনে করেন এখানে একটা দিয়ে দিলাম বুলবুল, তাহলে এখানে প্রিন্ট দিলে আসবে হচ্ছে কি আপনার বুলবুল প্রথমে হচ্ছে সৌদির আগে কি অ্যাড হবে? বুলবুল। তারপর বুলবুলের আগে আবুল বাবুল কাবুল অ্যাড হবে। এখন যদি আমি শিফট কল করি, একবার কল করি, দুইবার কল করলে দুইটা যাবে, একবার কল করলাম একটা যাবে, তাহলে কি হবে? শুরুতে কে ছিল? একদম শুরুতে আবুল অ্যাড করে দিয়েছিলাম না, ওই আবুলটা উঠে যাবে। স্যার শিফট মানে একবার ডিলিট করা যাবে দেখুন। আর শিফট মানে প্রথম থেকে ডিডাক্ট হবে, পপ মানে তিনবার শেষের দেন, থেকে ডিলিট হবে। তিনবার বা চারবার দেন, চারটা ডিলেট হবে। মানে এক সিলা যাবে স্যার। হ্যাঁ, শেষ প্রথম থেকে একটা 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 এভাবে যেতে থাকে। এখন যদি আমি এটা রান করি, দেখেন লুপটা, এই যে বাবুল কাবুল বুলবুল আবুলটা বাদ চলে গেছে, তাই না? এই যে শিফটের কারণে। আবার লাস্টের দিক দিয়ে কে যেন বাদ গেছে, রফিক বাদ গেছে, রফিক বাদ গেছে, দেখছেন? তাহলে কথা না বাড়িয়ে এখন কি করবেন? প্র্যাকটিস করবো স্যার। তুলেন। কোথা থেকে শুরু করছি যেন? ওই সাবস্ক্রিপ্ট থেকে স্যার। মাই স্টুডেন্ট না, জিরো থেকে, এখান থেকে শুরু করছি। স্যার এই ফর লুপ এগুলো রাখতে হবে না ডিলিট করতে হবে স্যার? ফর লুপ তো আগের মতোই রাখছি, কিচ্ছু চেঞ্জ করে নাই। আর এগুলা করার পরে ফর লুপে দেখেছি যে চেঞ্জটা হয়েছে কিনা, এই যে আর কি। स्ट्रेच करता हूँ, उसके बाद मैं अपने शरीर पर फोकस करता हूँ कुछ हल्के एरोबिक्स के साथ। जैसा मैंने कहा डिफरेंट কি যেন মেসেজ ছিল আপনার, নোটিফিকেশন পাইলাম। আপনি এটা তুলেন। রেকর্ডিং করিনি, আবার লিখি, হ্যাঁ, কিন্তু রেকর্ডিং করে আবার করি। আমার কি এটা অ্যারে, অ্যারের নাম মাই স্টুডেন্ট। এটার ভিতরে আমি কাকে কল করতেছি? ফর ইচ। ফর ইচ কি একটা মেথড বা ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, লুপ না ফাংশন। এই যে পাশে কি আছে? প্যারেন্থেসিস। কিন্তু এটা লুপ, লুপ ওয়ান কাইন্ড অফ লুপ। ফর লুপের
যেখানে আমার বলা লাগতেছে আই থেকে শুরু হয় আই শেষ হয়, কিন্তু এখানে বলা লাগবে না। এখানে আমার যেটা করতে হবে, ওর ভিতরে আরেকটা ফাংশন আমাকে দিতে হবে। তা প্যারেন্থেসিসের মধ্যে আমরা যে ফাংশনগুলো দেই নাম ছাড়া, ওটাকে কি বলে, কলব্যাক ফাংশন বলে। হ্যাঁ, তো এটা নিজে একটা ফাংশন, এটার নামের সাথে মিল আছে, এটা আরেকটা ফাংশনের সাথে রিলেটেড, এটাকে কখনো কল করা লাগে না, অটোমেটিক কল ব্যাক, দুইটা শব্দ। হ্যাঁ, পিছে পিছে কল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তো ফর ইচের সাথে এটা অটোমেটিক রান হয়ে যাবে। হ্যাঁ, এই ফাংশনটা নর্মালি কি হয়, ফাংশন তৈরি করে ফাংশন কল করতে হয়, এখানে কল করা লাগতেছে না। কল ব্যাক ফাংশনের আরেকটা সংজ্ঞা হচ্ছে, ও অ্যাজ এ নর্মালি প্যারামিটার হিসেবে আমরা পাস করি। ফাংশনের ভিতরে আমরা প্যারামিটার হিসেবে তো যে কোনো ডাটা দিতে পারি। ওকে, আমি পুরো ফাংশনটাই একটা প্যারামিটার, তারপরে এর নিজে একটা ফাংশন, এই পুরো ফাংশনটা আছে আবার কার মধ্যে, ফর ইচ লুপের মধ্যে, ওর পাশে প্যারেন্থেসিসের মতো, তাই না? আচ্ছা, এইখানে আমি যেটা করতেছি ফর ইচ লুপের মধ্যে, এখানে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার দিতেছি, যে কোনো প্যারামিটার দিতে পারি। আমি কাজের সাথে মিল রেখে প্যারামিটারটা কি দিয়েছি, এসটিডি বা শর্টকাটে স্টুডেন্ট। তো এইখানে আমি দিলাম প্যারামিটারটা। লাভ কি হবে, এই এসটিডির ভিতরে অ্যাকচুয়ালি আমি ডাটা পুশ করতেছি কোথা থেকে, মাই স্টুডেন্টস থেকে। মাই স্টুডেন্টের একটা ভ্যালু এই স্টুডেন্টের মধ্যে একবার করে পুশ হবে। তো এরপর আমি ওটা দিয়ে যে কোনো কাজ করতে পারি। আমি আপাতত কি কাজ করতে চাচ্ছি, কনসোল লগে এটাকে প্রিন্ট করে দিতে চাচ্ছি। তাহলে দেখেন ওই জিনিসটা এখন দুইবার আসবে। কে এবার আসছে, এটা বাবুল, কাবুল, বুলবুল, আলী, রাজু, আতিক পর্যন্ত গেছে, তারপর আবার দেখেন কে শুরু হয়েছে, বাবুল। তার মানে একবার এই ফর লুপের মাধ্যমে যেই কাজটা করেছি আমি, ফর ইচ লুপের মাধ্যমে সেই কাজটাই করেছি। তাহলে ফর ইচ লুপের লেখার নিয়মটা কি, প্রথমে আমার অ্যারেটা নিতে হবে, যে অ্যারেটা আমি প্রত্যেকটা ডেটা প্রিন্ট করতে চাই, অ্যারে ডট, তার মানে অ্যারের ভিতরে প্রবেশ করে আমি কাকে কল করতেছি, ফর ইচকে। ফর ইচ যখন কল করবো সেখানে একটা ফাংশন দিতে হবে প্যারামিটারে। হ্যাঁ, ওই ফাংশনের ভেতরে আমি যে প্যারামিটারটা নেব, অ্যাকচুয়ালি এই প্যারামিটারের ভেতরেই ওই অ্যারে থেকে একটা ডাটা আসবে, সেই ডাটাটা আমি কি করতেছি, আপাতত কনসোল লগ করতেছি। এটা খুব ইম্পর্টেন্ট কাজ, সামনে প্রচুর ইউজ করবে এরকম কলব্যাক ফাংশনের কাজ, ম্যাপেও কলব্যাক ফাংশন ইউজ হয়। তো এই জিনিসটা আপনি একটু কাইন্ডলি কি করবেন, বেশি ডাটা হয়ে গেলে তো তখন দেখা যায় এই ফাংশনটা এই ফাংশনটা হেল্প করছে। মানে এর থেকে নিতে করেছি। কারণ আপনি এর মধ্যে 200 ডাটা থাকবে, আপনি এই 200 ডাটা একটা করে প্রিন্ট করতে গেলে আপনি এই ফাংশনটা দিবেন অটো। এটা কিন্তু চাইলে অ্যারো ফাংশন দিয়েও কাজ করা যায়। আমি অ্যারো ফাংশন পরে করবো না, আগে আপনাদের একটা ES6 এর উপর একটা ক্লাস নিয়ে নেবো, তারপরে আমি অ্যারো ফাংশন দিয়ে ফুল টাইম কাজ করবো। আবার হচ্ছে দেখতেছেন এখন ভেরিয়েবল ইউজ করতেছি না, ES6 এর উপর একটা ক্লাস নেওয়ার পরে আমি কনস্ট্যান্ট লেটে চলে যাবো। স্যার একটা কথা বলছি। তাহলে স্যার আমরা কি যখন ফিউচারে কাজ করবো তাহলে বারটা কম ইউজ করবো? বারটা কম ইউজই করবো না, কনস্ট্যান্ট লেট দিয়ে ইউজ করবো। আর হচ্ছে কি আপনার কি বলে, অ্যারো ফাংশন ইউজ করবো। এরও তো অনেক বেশি ইউজ করতে হবে স্যার, এরোটা ফাংশন বেশি ইউজ করতে হবে। তাহলে এটা তুলেন। দেখাবেন? আরে না, ওগুলো অ্যাডভান্স লেভেলের জিনিস। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনি কি মনে করেন একটা অ্যারে থেকে কিছু সংখ্যা আছে। হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে নিলাম হচ্ছে কি আপনার র্যান্ডম নাম্বার। হ্যাঁ, র্যান্ডম নাম্বার নেওয়ার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে কি করতে পারি, মনে করেন দিলাম 5, 3, 4, 2, 4। আচ্ছা, এইটা আমি কেন ব্র্যাকেটের মধ্যে দিলাম, এটা আমি কি করবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিই। এখন এরকম আরো অসংখ্য নাম্বার আছে। আমার কাজ হচ্ছে এখান থেকে যে সকল নাম্বার 6, 5 থেকে বড় সেগুলো নিয়ে আলাদা একটা অ্যারে তৈরি করা।
তাহলে এটা কিভাবে করতে পারি? অ্যারে তৈরি করা নাকি প্রিন্ট করা? আবার আরেকটা অ্যারে তৈরি করব। তাহলে আমার এইভাবে করতে হবে যে greater than 5, হ্যাঁ এভাবে দিতে পারি। সমান সমান আমাকে কি করতে হবে? প্রথমে আমার এই অ্যারেটা নিতে হবে, নিয়ে বললাম এটা কি করো, ফিল্টার করো। ফিল্টার ছাড়, ফিল্টার কি লুপ টাইপের জিনিসটা না, ফাংশন টাইপের জিনিস, সেটাকে আমি প্যারেন্থেসিসের মধ্যে রাখলাম। এইটার ভিতরে আমি একটা কল ব্যাক ফাংশন রান করতে চাচ্ছি। ফাংশন, ফাংশনের ভিতরে আমি এখানে বললাম হচ্ছে কি তুমি হ্যাঁ নাম্বার রাখতে পারো। এটা কি রিটার্ন করবে? রিটার্ন করবে ফাংশন বারবার করবে, তুমি সেই ডাটাগুলো রিটার্ন করবে যেটা নাম্বার বড় কার থেকে, 5 থেকে। তাহলে এখন আমি কনসোল লগ করে দিই ওই গ্রেটার দ্যান 5। তাহলে এটা যদি এখন আমি রান করি কি আসতেছে, লাস্টে একটা অ্যারে আসছে, এখানে মনে করেন শুরুতে 15 দিনের একটা, আবার এদিকে একটা 25 দিলেন বা 23 দিলেন, আবার এদিকে একটা 90 দিলেন, হ্যাঁ হোয়াট এভার ইট ইজ। আচ্ছা এই তো আরো অনেক কিছু দিয়ে দিচ্ছে, র্যান্ডম সংখ্যা দিচ্ছে, এর মধ্যে থেকে আমার 5-এর পরে সব কিছু বের করে কোন ভেরিয়েবলের মধ্যে রাখছে, গ্রেটার দ্যান 5, তাই না? এই গ্রেটার দ্যান 5 এটা যদি আমি রান করি, ঠিক আছে, একটা অ্যারে আসছে, সেই অ্যারের মধ্যে যত সংখ্যা 5-এর থেকে বড় সেগুলো চলে আসছে। আর আপনি দিতে পারেন যে 50-এর থেকে বড়, মানে এখানে নাম্বার বড় কার থেকে, 50, এটা রিটার্ন করুন। তাহলে এইটা যখন আমি রান করতেছি শুধু 90 আসছে, আর কোনো সংখ্যা নেই 50-এর থেকে বড়, পাবো 20 দিয়ে দিই, তাহলে 20-এর থেকে যত বড় সংখ্যাগুলো আছে সেগুলো চলে আসছে। এইভাবে একটা অ্যারে থেকে ফিল্টার করে তথ্যগুলো ছেঁকে নিয়ে এসে আরেকটা অ্যারে তৈরি করতে পারি। রিয়েল লাইফে কি কাজে লাগতে পারে? মনে করেন আপনার কাছে একটা অ্যারে আছে, রেজাল্ট পাইছেন ডাটাবেস থেকে, ডাটাবেসে এক অ্যারে দিয়েছে যেটার মধ্যে 100 স্টুডেন্টের রেজাল্ট আছে। আপনি দেখতে চাচ্ছেন কোন কোন স্টুডেন্টের রেজাল্ট A+ বা 90+, 80+ মানে টোটাল, আপনি ফিল্টারের মধ্যে দিয়ে দেবেন। তাহলে ফিল্টার ওই অ্যারে থেকে যেগুলো টোটাল মার্ক হয়তো 90+ বা 80+, সেগুলোকে আলাদা করে দিয়ে দেবেন। এই হচ্ছে ফিল্টারের কাজ, প্রচুর ইউজার ফিল্টার। তাহলে শুভ কাজে দেরি নেই, এটাও বলে ফেলবেন। তাহলে আমরা ফিল্টার দেখলাম, তাই না? ফর ইচ দেখলাম, ফর লুপ দেখলাম, 3টা লুপ দেখেছি। অ্যারের কিছু বিল্ট ইন কি দেখেছি, ফাংশন দেখেছি, যেমন হচ্ছে পুশ পপ। আচ্ছা শর্ট করা যায়, শর্ট দেখেন, শর্ট একটা ফাংশন, শর্টের ভিতরে একটা ফাংশন দিচ্ছে, রিটার্ন করতেছে কি a মাইনাস b। একটা ইসের মধ্যে রাখি, এইবার একটু দেখি তো, র্যান্ডম নাম্বার আসছে 0 থেকে 90 পর্যন্ত আসছে, বুঝছেন? তাহলে শর্ট কি একটা ফাংশন, শর্ট ফাংশনের ভিতরে একটা কলব্যাক ফাংশন রান করেছি, শর্ট কি বিল্ট ইন ফাংশন। এটার ভিতরে কি 2টা প্যারামিটার পাস করেছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b।
এ থেকে বি মাইনাস করছে। আচ্ছা, তাহলে এইখানে দেখেন এই যে ফাংশনটা, এটা অ্যাকচুয়ালি প্রথমে এ এর মান কত 5, বি এর মান কত 15, তাহলে 5 থেকে 15 বাদ দিলে কি থাকে -10। তাহলে নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা হলে বি আগে আসবে না, এ আগে থাকবে। হ্যাঁ, এ এর মান 5, বি এর মান 15। এরপর যখন আবার দেখলো, তারপর হচ্ছে গিয়ে 15টা তাহলে পরে থাকবে, তাই না? এটা এই যে 5 আর দ্বিতীয়বার 3 ধরে, হ্যাঁ 5 আর কত ধরতেছেন 3 ধরতেছেন, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। তাহলে হচ্ছে কি আপনার কি 2টা আগে আসবে, আর এটা মানে বুঝতে পারছি, এটা ফাংশন ক্যালকুলেশন মানে হচ্ছে কি এ কম্পেয়ার করতেছে। যদি নেগেটিভ হয় এইখানে এ আর বি, যদি পজিটিভ হয় সংখ্যাটা, তাহলে তার মানে বিটা ছোট, তখন হচ্ছে বিটাকেও এর আগে নিয়ে আসবে। আর যদি এই রেজাল্টটা নেগেটিভ হয়, তার মানে কি বিটা বড়, তার মানে এটা আগে থাকবে, বিটা পরে থাকবে। এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করে ও রেজাল্ট করে এই শর্টটা তৈরি করতেছে। এই শর্টটা তৈরি করে এই জায়গায় স্যার অনেকগুলো নাম্বার থাকতে পারে, যেটা হচ্ছে -7 বা -2, ঠিক আছে, অনেকগুলো পজিটিভ নাম্বার থাকতে পারে, অনেকগুলো নেগেটিভ নাম্বার থাকতে পারে। এই কারণে ও হচ্ছে এ থেকে বি, এটা অর সূত্র আর কি, বলছে প্রত্যেকটা নাম্বারের সাথে এটা ও প্লাস মাইনাস করে দেখতেছে ওই নাম্বারটা বড় নাকি ছোট, ওইটাই সে অর্ডারটা অ্যাসেন্ডিং অর্ডারটা করতেছে। ও বিয়োগ করে যদি পজিটিভ পায়, তার মানে শেষের সব বিটা হচ্ছে ছোট, বিয়োগ করে যদি নেগেটিভ পায়, তার মানে কি বিটা বড়। এইভাবে ক্যালকুলেট করে জিনিসটা এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারের সাথে অ্যাসর্ট, এটা কি ডিসেন্ডিং অর্ডার, আর উল্টা দিচ্ছে অ্যাসর্ট ফর আ ফাংশন উইথ পিএইচপি ফাংশন তাই হোয়াটএভার ইট ইজ। আগেরটা কি এ মাইনাস বি দিচ্ছে, এখন কি উল্টাই দিয়ে দিচ্ছে, শেষ শেষ এটা হচ্ছে ফরওয়ার্ড যাবে আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডে যাবে। কাউন্সিলর একটা কাজ করে ডুপ্লিকেট করে, তাহলে ওটাও কনসোল করলাম, এটাও কনসোল করলাম, একটা অ্যাসেন্ডিং আকারে, একটা ডিসেন্ডিং আকারে, একটা অ্যাসেন্ডিং আকারে, একটা এই কনসোলটা যে কপি করলেন, কপি করার পরে ধরে ধরে যে উঠাইলেন, অল্টার দিলে, অল্টার দিয়ে উঠাইলেন, কোনটা শিখে চালু করে আর অল্টার শিফট দিলে ইয়া হয়, অল্টার কপি শিফট হয়ে দিলে যায়, তো ডাউনারে দিলে তো ওটা কপি হয়। কপি আপেরে দিলে উপরে কপি হয়, হ্যাঁ, শুধু অল্টার দেবে, লাইনটা উপরে ধরে থাকবে। ধরে যে ইনভার্টারে উত্তর দিকে দিবেন, এটা হচ্ছে অল্টার ধরে নিয়ে গেলেন স্যার। এটা ভুলে যায়, নাম তো ভুলে যায়। এই আজকে তাহলে আপনাদের পেইন না দিই, যা শিখিয়েছি খুবই ইম্পর্টেন্ট টপিক। ভিডিওটা 5 বার দেখতে হবে স্যার। আপনি একটা কাজ করতে সার্জন এর জন্য একটা ফর লুপের জন্য ইনেস আপনি দেখা এখন থেকে যা শিখছেন প্রথম থেকে সবগুলো জন্য একটা করে করবেন, আর একদিন বসার দেবেন আপনার শিক্ষা। আমি যা পড়াইছি আপনি সেগুলো ভিডিও দেখবেন, দেখে নোট করবেন। হ্যাঁ, নোট করার পরে একটা ওয়েবসাইট চিনে দিই, যেটার নাম হচ্ছে কি নশন, হ্যাঁ হ্যালো নশন.এসও, হ্যাঁ পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিলে হাই, ওকে আছে। এইখানে আমার দেখেন অনেকগুলো নোট কিন্তু আমি করে রাখছি শিক্ষার জন্য। আপনারা কি করবেন, এই নশন.এসও যেটা নশন.এসও এইখানে এসে নোট করে নেবেন। এখানে উপরে ক্রিয়েট এ নিউ পেজ দিলে যে নতুন পেজ আসছে, এখানে হয়তো লিখলাম কি জাভাস্ক্রিপ্ট লোড, এরকম কিছু লিখলাম। তারপর এখানে ডিসক্রাইব করলাম কি ফর লুপ, আচ্ছা ওয়াইল লুপ, ওয়াইল লুপ লেখার পরে এইখানে আপনার আমাদের কিছু আসে, অনেক কিছু আছে যে হেডিং টেডিং, আপনি এটা একটা কোডের মনে করেন এক্সাম্পল দিতে চাচ্ছেন, হ্যাঁ কোড ব্লক, হ্যাঁ কোড ব্লক, এটা হচ্ছে কোড ফরওয়ার্ড স্ল্যাশ সিও
সিও লেখার পর সাজেস্ট করছিল কোড, আচ্ছা যেটা আমি এটা দিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে মনে করেন ফর লুপের একটা উদাহরণ আপনি এখানে দিয়ে দিলাম, এটা তো ওয়াইল লুপের একটা উদাহরণ কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। হচ্ছে নোট রাখার জন্য স্যার নোশন হ্যাঁ, নোট রাখার জন্য, কোডিং এর নোট রাখার জন্য ইউজ হয় বেশি। হ্যাঁ, হচ্ছে কোডিং নোট, কোড শেয়ার করার জন্য। তারপর মনে করেন আপনি এখানে একটা বড় হেডিং দিতে চাচ্ছেন, এখানে হেডিং 2 দিয়ে দেন, এটা দিয়ে দিলেন ফর লুপ, এইখানে এটা একটা হেডিং দিয়ে দেন। হ্যাঁ, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সাজেস্ট করে দিলেন ওয়াইল লুপ। ফর লুপে আবার কোডিং দেবো না, ইন্টার দিয়ে নিচের লাইনে আসছে, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, COD পুরোটা লেখা লাগে না, ঠিক আছে, কোডিং দিয়ে দিলাম করে দাও। তাহলে কোডগুলো নোট করে রাখার জন্য একটা চরম জায়গা হচ্ছে এই যে স্যার যদি জাভা HTML থেকে বলতেন তাহলে স্যার আমরা সবগুলো করে এনে নোট করে রাখতাম স্যার। স্যার এখানে আপনি ই করে যাবেন স্যার, বিএস কোডগুলো লেখা যাবে আপনার যেগুলো শিখেছেন আমাদের শর্টকাটগুলো। শর্টকাটগুলো ওরকম ইউজ হয় না, কিন্তু ওই যে এআই খুব সুন্দর দেয়, ওদের বললে যে আপনি এইটা পড়ে দেখেন স্যার, এখন আমি বুঝতে পারছি স্যার। স্যার কপি AI করে দেখলে স্যার এনে মাথায় থাকে না না স্যার। না স্যার, পড়ে দেখেন স্যার, 2-3 মাস পড়ে দেখেন স্যার, এইটা পড়ে 2 মাস পড়ে দেখেন। আর স্যার AI টা এখন নিয়ে নিলে স্যার চুরি করুন স্যার, মানে কনসেন্ট্রেশনটা থাকে না। মনে হয় কি AI তো পারতেছে আমরা AI 2টা মাস পড়ে দেন স্যার। এখন আমাদের তাহলে আপনারা হচ্ছে গিয়ে কিছু নোট দিবেন আমাকে, কিসের উপর অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়ে, অনেকদিন অ্যাসাইনমেন্ট দিই না, তাই না? Create a note on this topic. See topics, and হচ্ছে গিয়ে আপনার লোক স্যার, লুপ কেন স্যার জাভা স্ক্রিপ্টের যা যা আমাদের করছি শিখেছেন আমাদের এগুলো নোট করে দিন পুরোটা স্যার loop, array, এবারে ফাংশন function। আচ্ছা বাকি দিয়ে দেন স্যার, পড়া হবে স্যার বাসায়। আজকে ফাংশনে কিছু শিখাই অন্য না, সময় 2 দিন আগে শিখলেন স্যার, দুদিনে শিখেছি, আজকে শিখাই নিতে রাখবো হোমওয়ার্কে। আচ্ছা ঠিক আছে, ফাংশন স্যার তো মনে হয়ে পড়ে স্যার রবিবার অনেক দিন আছে 7 দিনে যদি স্যার 5 দিনে যদি স্যার স্যার এই চারটা করে ভর্তিটা দেন built-in GUI and built-in function for loop, so for array, যেমন কি built-in function কি push pop, স্যার ব্র্যাকেটে shift লিখে and আছে shift, পুশ পপ শিফট আনশিফট শিফট এন্ড শিফট আমরা স্যার ভুলে যাবো যে বিল্ডিং ফাংশন কোনটা পুশ পপ লেখা থাকলে তখন মাথায় থাকবে যে ও আচ্ছা এটা হচ্ছে এইটার দিকে স্যার যে ভিডিওর উপরে লিখেছেন কিছু সাইট আছে চলে দেখা sort, আর কি দিতে পারে, স্যার একটু ইয়ে না দিয়ে না বাকি আছে ফরিচ দেখে স্যার কত দিলেন না খানিকটা তাহলে পরে দিতে। এইবারে অ্যাসাইনমেন্ট দিচ্ছে নোট হচ্ছে প্রথম থেকে দুইটা প্রথম ক্লাস থেকে দুইটা যা সমাধান for each স্যার তিনটে শিখেছেন filter। এই যে ডাটাগুলো, এগুলো হচ্ছে আপনি নিয়ে আসবেন কোথা থেকে, এটা কবে আমরা রোববার দেখা করতেছি তাই না, জি স্যার রবিবারের মধ্যে করে দেবেন, রবিবার 15, আচ্ছা 4, 4:30 তাই না, 12, 13, 40। স্যার কি বসে দিয়ে দিন স্যার ঠিক আছে Here, off,
1 লিস্ট ঠিক আছে। এটা স্যার শেয়ার করবো কি হয়েছে আমাকে লিঙ্কটা দিয়ে দেবেন জাস্ট, আমাদের আইডি লিঙ্কটা নোশনের লিঙ্কটা, মানে ওই তো নসুবিধা আমাদের একটা ইয়ে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করতেই যাবে। লিঙ্কটা শুধু আমরা এখানে আপলোড করে দিই স্যার। নোশন আবার ইয়া করা যায় যে আপনি যে নোট করতেছেন, হ্যাঁ হ্যাঁ এখানে যে শেয়ারে যদি যান, হ্যাঁ হ্যাঁ এখানে কপি লিঙ্ক দেওয়া যায়, অথবা এই যে শেয়ারের পাশে কি আছে পাবলিশ করে দেবেন, তাহলে ওয়েবসাইটের মতো পাবলিশ হয়। ওই লিঙ্কটা আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ওয়েবসাইটের মতো লিঙ্কের মতো শেয়ার করে দেবেন। তো ওটাই করবেন, পাবলিশ করার লিঙ্কটা আমাকে দিয়ে দেবেন। পাবলিশ করার পরে লিঙ্কটা দিব কি? পাবলিশ করলে একটা লিঙ্ক দিবে আমাকে, আচ্ছা পাবলিশ করলে একটা লিঙ্ক দিবে না? হ্যাঁ আমাকে এখানে পাবলিশ করা কিছু আছে, প্রাইভেট এগুলোতে না, প্রাইভেট না, ওয়ার্ক জিএস কোশ্চেন, এটা মনে হয় পাবলিশ করা নেই। দিস পেজ ইজ লাইভ, ভিজিট সাইট দিলে এই যে ইউআরএল দিয়ে দিচ্ছে, এই ইউআরএলটা আপনার কি? এই ইউআরএলটা আমাকে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে কি আমি এটা দেখতে পারবো। এগুলা কি আপনাদের করছিলাম এই কোশ্চেন? এই ভয়ঙ্কর জাভাস্ক্রিপ্ট কোশ্চেন কাদের করছে? এরকম কিছু আছে ঠিক আছে, আমি নেক্সট দিন এইটার উপর পারলে একটা পরীক্ষা নিয়ে নেবেন এরকম জি কোশ্চেন। স্যার, এর আগে একটা ইয়ে করে ওকে, তাহলে ভিডিওটা পজ করি।